স্কিপ করবেন না বা স্ক্রল করবেন না, একটু শুনে যান। আপনারা যদি অন্যের ভিডিওটা এভাবে স্ক্রল করেন তাহলে আপনার ভিডিওটা কে দেখবে? আজকে আমি কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমি কিভাবে পেয়েছি এবং অন্যরা কিভাবে পাচ্ছে এবং এটা কি টাইপের সেটআপ, কিভাবে দিচ্ছে এ বিষয়ে কথা বলবো। আসলে আমি অনেক ধরনের অনেক মানুষের ভিডিও দেখেছি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটার উপরে, এবং যারা যারা পেয়েছে তাদেরও অভিজ্ঞতা জেনেছি, বুঝেছি, যা অভিজ্ঞতাটা অর্জন করেছে এবং যেভাবে বুঝেছি কিভাবে দেয়, আজকে সেই বিষয়টাই আপনাদের কাছে শেয়ার করব। আশা করি ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন। আর যাদের মনে করেন সেটা পেয়েছেন তাদের তো প্রয়োজন নেই, তারা স্কিপ করতে পারেন। এবং যদি আপনাদের ভালো নাও লাগে আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমাকে আমার ভিডিও ছেড়ে যেতেই হবে আমার পেজের মধ্যে, এই জন্য আমাকে ভিডিও করতেই হয়। ওকে, তাহলে শুরু করি। আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসলে প্রায় অনেকেই পেয়েছে এভারেজে, এবং সামনে জানুয়ারি মাসের শুরুতে, নতুন বছর শুরুতে মানে আরো অনেকেই দিয়ে দিবে। সেটআপ আসলে দিবেই, ফেসবুকে তাদের এটা রুলস। কারণ অনেকেই নিরুৎসাহিত করতে চায় না, ইউটিউবের মতো অনেকেই খুব কঠিন দিতে চায় না, কিন্তু ফেসবুক দিয়ে দেয় সহজেই এটা। যদি আপনি তার মতো তাদের একটা ক্রাইটেরিয়া ফুল হয়। যেরকম আমি মনে করি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা হলো এনগেজমেন্ট বেসিস একটা সেটআপ। এটা ওই অন্যান্য যে ইনস্ট্রিম অ্যাডস বা এই যে অ্যাডস অন রিলস ওই সবের মতো ভিউ এর উপর ডিপেন্ড করে না এই ধরনের সেটআপ। এখন আপনি যত বেশি এনগেজমেন্ট বাড়াতে পারবেন তত দ্রুত আপনাকে এই সেটআপটা দিয়ে দেবে। এখানে কোনো নেই 60,000 মিনিট ওয়াচ টাইমের টার্গেট, নেই কোনো ফলোয়ারের টার্গেট, নেই কোনো ক্রাইটেরিয়া। আপনি যদি এনগেজমেন্ট বাড়াতে পারেন খুব দ্রুতই পেয়ে যাবেন। এখন এই এনগেজমেন্টটা আপনি কিভাবে বাড়াবেন? আপনার তো ফলোয়ার বাড়ানোর জন্য অন্যের প্রোফাইলে যে যে নতুন নতুন পেজে ঢুকে ঢুকে তাদের কমেন্ট করে এভাবে ফলোয়ার অর্জন করছি, কিন্তু আসলে এখানে ফলোয়ারের জন্য আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না। আপনারা ভুল রাস্তায় হাঁটতেছেন। যারাই যে আমার ভিডিও দেখছেন তারা আজ থেকেই লেগে পড়ুন কিভাবে এনগেজমেন্ট বাড়াতে পারেন। তাই ভালো ভালো পেজ এবং ভালো ভালো অ্যাক্টিভ পার্সনদের নিয়মিত ভিডিও দেখে যান। তারা যদি আপনাকে ফলো বা আপনার ভিডিও নাও দেখে তারপরেও আপনি তাদেরকে বিনা স্বার্থে কমেন্ট করে যান, তাদের ভিডিও দেখুন এবং গঠনমূলক কমেন্ট করে যান, দেখবেন আপনার এনগেজমেন্ট বেড়ে যাবে। আপনি যাকে আজকে কমেন্ট করে যাচ্ছেন সে করছে না, একদিন একদিন আপনার দিকে এনগেজমেন্ট হবেই, উনি এনগেজ হবেই। এভাবে আসলে এনগেজমেন্ট বাড়াতে হবে। যদি আপনি এনগেজমেন্ট রিচের সমান করে ফেলতে পারেন বা তারও বেশি করে ফেলতে পারেন, খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আর এটা খুব বেশি কঠিন কোনো কাজও নয়। আপনাকে আপনার দৈনন্দিন কাজের পর দৈনন্দিন কাজ, যেরকম আপনি কন্টেন্ট আপলোড করতে হবে, কন্টেন্ট এডিট করতে হবে, কন্টেন্ট রেকর্ড করতে হবে, এইসব করার পর যে সময়টা থাকবে আপনার এনগেজমেন্ট লিস্টে যারা টপে আছে তাদেরকে ধরে ধরে রিলিজ ধরে ধরে তাদের প্রত্যেকের ওয়ালে যে এভাবে করতে পারেন। এবং আপনারা বিভিন্ন নিউজ ফিডে যেসব ভিডিওগুলো আসে এবং সাজেস্ট করে যেসব ভিডিওগুলো আসে প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন এবং এখানে গঠনমূলক কমেন্ট করবেন। অবশ্যই ভাই, আপনি অন্যকে যত দিবেন আপনি তত বেশি পাবেন, আপনি যত সময় দিবেন আপনি দ্রুত তত আগাতে পারবেন। এটাই হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এখন তারা এইভাবে এগিয়েছে, তারা এখানে ভিউয়ের উপর নয়, তারা হচ্ছে এনগেজমেন্ট বেসিস সেটআপ। আমি আবারও বললাম। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। যদি আপনারা এভাবে কাজ করতে পারেন আশা করি আগাইয়ে যেতে পারবেন। তাই আপনাদের পরিচিত যারা আপনাকে নিয়মিত লাইক কমেন্ট করছে তাদের দিকে একটু খেয়াল নজর দিন। হয়তো বা আপনার নজর না দেওয়ায় তারা আপনাকে আনফলো করে চলে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব আপনি এনগেজমেন্ট বাড়ান এবং ভালো ভালো কন্টেন্ট ছাড়ুন এবং অন্যের কন্টেন্ট ভালো করে দেখার চেষ্টা করুন এবং গঠনমূলক কন্টেন্ট করবেন। অবশ্যই ফলোয়ার চেয়ে বা ফলোয়ারের জন্য অন্যের ওয়ালে যে এসব করার আসলে কোনো প্রয়োজন নেই। আপনার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই আপনি অটোমেটিক্যালি আপনি ফলোয়ার বেড়ে যাবে। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন প্লিজ একটা 99 লিখে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার পুরো ভিডিওটা দেখেছেন। আমি আপনাকে নিয়ে অবশ্যই একটা প্রমোট ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।